ব্রজের কৃষ্ণ মধুর বৃন্দাবনে কোনো অভাব ছিল না, ছিল না অভাব। যে কথাটি বলছি আজ থেকে ৫,৫০০ বছর পূর্বের কথা, তখনও কিন্তু বৃন্দাবনে ভগবান কৃষ্ণের কোনো অভাব ছিল না। এখনো গেলে বৃন্দাবনে দেখতে পাবে ব্রজবাসীরা তারা আমার গোবিন্দকে কত ভালোবেসে রেখে দিয়েছে। এখনো বৃন্দাবনে ভগবান কৃষ্ণের কোনো অভাব নাই। অভাব যদি না থাকিবে তবে ব্রজের কৃষ্ণ কেন নবদ্বীপে গৌর হয়ে এলো? বুঝতে পারছেন তো মা? ভগবান কৃষ্ণের যদি অভাব না থাকিবে তবে বৃন্দাবনে কৃষ্ণ নবদ্বীপে গৌর হয়ে কেন এলো গো? অভাব ছিল তো। অভাব যদি না থাকিবে তবে তো বৃন্দাবনে কৃষ্ণ নবদ্বীপে গৌর হয়ে আসবার কোনো দরকার ছিল না গো। বলেছে না মা, আপনি আচার্য ধর্ম জীবকে শিখায়। শুনেনি? ভগবান বলেছে আমি নিজে আচরণ করব, জগতের জীবকে শিখিয়ে দিয়ে যাব। দেখেছে? এমন দয়াল ঠাকুর মনে হয় জগতে আর হবে না গো। ভগবান নিজেই বিচার করলেন, আমি যদি জগৎকে শিক্ষা না দিই তাহলে জগৎ কেমন করে আচরণ করবে? আমি জগৎকে শিক্ষা দেব, আমি নিজে আচরণ করব, জগৎকে আমি দেখিয়ে দিয়ে যাব। ওরে জগতের জীব, যদি কেউ আমাকে পেতে চাস তবে আগে অহংকারটা ত্যাগ করে দিয়ে মাথাটা নিচের দিকে নামিয়ে দিয়ে আগে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি মানতে শিখে নেবে। ভগবানের কোনো অভাব ছিল না গো মা, একটি অভাব। সেই অভাবটি বৃন্দাবনের রাজার ছেলে তো, জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আমার ভগবান কৃষ্ণ তো। কোনো অভাব ছিল না, একটি অভাব। সেই অভাবটা মধুর বৃন্দাবনে পূরণ হলো না বাবা। সেই অভাবটা কি জানে? সেই অভাবটি হলো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলা মাখা হয়নি। নিতাই গৌর হরি বল। এই গুরু বৈষ্ণবের চরণ ধুলি মাগবার লাগি আমার বৃন্দাবনের বাঁকা ঠাকুর, বৃন্দাবনের কালো ঠাকুর এলো সিধাম নদিয়ার মাঝে, নবদ্বীপ মাঝে। নদিয়ায় আসবার মাত্র লক্ষ্য করবে যে বিচারটা আমাদের মধ্যে আছে, যেখানে সেখানে মাথা নামাতে চাই না, কে ছোট কে বড় বিচার আমরা করি, কিন্তু ভগবান বিচার করলো না। কে ছোট আর কে বড় ভগবান বিচার করলো না। নবদ্বীপে আসবার মাত্র বৈষ্ণব চরণ ধুলি অঙ্গে মাখলো। বৈষ্ণব চরণ ধুলি অঙ্গে মাখলো। বৈষ্ণব চরণ ধুলি ধুলি অঙ্গে অঙ্গে মাখলো।